সুন্দর শুভ্র সকালে আজকের আয়োজনকে সমৃদ্ধ করার জন্যে এই পর্যায়ে সুধীবৃন্দ আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের দেশব্যাপী প্রচার উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন হতে যাচ্ছে ভোটের রিকশা। ভোটের রিকশা কর্মসূচি উদ্বোধনে আজকের আয়োজনে আনুষ্ঠানিকতার শুরুতেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সম্মানিত গণমাধ্যম কর্মীরা, সম্মানিত সুধীবৃন্দ, ফিতা কেটে অনুষ্ঠান স্থলে প্রবেশ করেছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান স্যার এবং বিশেষ অতিথি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মাহবুবা ফারজানা স্যার এবং অন্যান্য অতিথিবৃন্দ। সম্মানিত সুধীবৃন্দ, ভোটের রিকশা কর্মসূচি উদ্বোধন হতে যাচ্ছে। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় দেশব্যাপী প্রচার উদ্বুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়নে ভোটের রিকশা উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে বেলুন উড়িয়ে আজকের এই মহেন্দ্রক্ষণ সবার মনে রাখার মতো দেশের চাবি আপনার হাতে গণভোটের রিকশা উদ্বোধন হতে যাচ্ছে। একটু প্লিজ বিনয়, প্লিজ একটু আর একটু জায়গা দেন, তাহলে সবাই আমরা উঠাইতে পারবো। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান স্যার এবং বিশেষ অতিথি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মাহবুবা ফারজানা স্যারকে ফুলেল শুভেচ্ছা জানালেন। গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক কাজী শামিনাজ আলম এবং গাজী শরীফা ইয়াসমিন। আসন্ন গণভোট সংসদ নির্বাচন 2026 উপলক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে আমাদের প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা যদি একটু ডিসিপ্লিন মেনটেন না করেন তাহলে আমরা কাজ করতে পারবো না। আপনি আমাদের মাননীয় প্রধান অতিথি সুশৃঙ্খলভাবে উদ্বোধন করতে পারবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা একটু ডিসিপ্লিন মেনটেন করেন প্লিজ। আপনাদের সাভারে সুনাম রক্ষা করেন, আপনারা একটু ডিসিপ্লিন মেনটেন করেন, যেহেতু আমরা সারা দেশে প্রোগ্রাম করছি। প্লিজ আপনারা একটু লম্বা হয়ে সারিবদ্ধ হন, লম্বাভাবে সারিবদ্ধ হন। দেশের চাবি আপনার হাতে। এই পর্যায়ে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের দেশব্যাপী প্রচার উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় আজকের এই বর্ণাঢ্য অনুষ্ঠান ইতোমধ্যে উদ্বোধন হয়ে গেল। বেলুন উড়িয়ে ভোটের রিকশা আসন্ন আসছে ভোটের রিকশা, সংসদ আসছে ভোটের রিকশা, 12ই ফেব্রুয়ারি ঘন্টা বাজে ঢোলের তালে জাগুক দেশের প্রত্যাশা। বদল আনি আজকে ভোটের রিকশার উদ্বোধন। জানেন যে ইতোমধ্যে গাড়িগুলো, ক্যারাভানগুলো বিভিন্ন বিভাগ, জেলা সদর এবং উপজেলা সদরের
রাস্তাগুলোতে ঘুরছে বাংলাদেশের মানুষের কাছে, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ভোটের বার্তা পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে উৎসাহিত করার জন্য ইউনিয়নে একটা করে ভোটের রিক্সা ব্যবস্থা করেছি। এই ভোটের রিক্সাগুলোতে মাইকিং হবে, সেখানে জনগণকে সাধারণ নির্বাচন একই সাথে গণভোটে নির্ভয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানানো হবে এবং সরকারের পক্ষ থেকে গণভোটে জনগণ যেন পরিবর্তনের সপক্ষে থেকে হ্যাঁ ভোট প্রদান করে। জনগণ প্রদান করলে কি কি জিনিস তারা পাবে, জনগণের ক্ষমতায়নে মানুষের অধিকার বিস্তৃতি ঘটানোর ক্ষেত্রে কোন কোন পরিবর্তন আসবে তাদেরকে সেগুলো বোঝানো হবে। আপনারা জানেন যে ইতোমধ্যে আমাদের প্রত্যেক উপদেষ্টাই বিভিন্ন জেলাতে যাচ্ছেন। আমরা 64টি জেলায় কভার করছি এবং 64টি জেলায় যে বিশেষত আমরা গণভোটে কেন সরকার হ্যাঁ বলছে এটা সকলকে সুধীজনদেরকে বুঝাচ্ছি। কিন্তু এখন দুয়ারে দুয়ারে পৌঁছাবার ব্যবস্থা হিসাবে আমরা এই ভোটের রিক্সার ব্যবস্থাটা প্রচলন করছি। তথ্য মন্ত্রণালয় ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করছে, একেবারে ইউনিয়ন পর্যায় থেকে শহর এলাকা পর্যন্ত। সেখানে উঠান বৈঠক হচ্ছে, মানুষকে বলা হচ্ছে, তাদের প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে। আমরা আশা করি 22 তারিখ থেকে যখন নির্বাচনী প্রচার শুরু হয়ে যাবে তখন বিভিন্ন দলগুলো তাদের বার্তাগুলো নিয়ে যাবে। আমরা 12ই ফেব্রুয়ারিতে একটা অংশগ্রহণমূলক, স্বতঃস্ফূর্ত, শান্তিপূর্ণ পরিবর্তনের ভোটের দিকে তাকিয়ে আছি। আমরা যে সংস্কার প্রক্রিয়ার কথা বলেছি সেই সংস্কার প্রক্রিয়া সরকারের আরোপিত কিছু না। সংস্কার প্রক্রিয়াতে সরকার সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদেরকে নিয়ে কমিশন করেছেন, সেই কমিশনের রিপোর্ট এসছে। সেই রিপোর্টগুলো থেকে 6টা রিপোর্ট যেগুলো নির্বাচনের সাথে সম্পৃক্ত, যেগুলো ক্ষমতার ভারসাম্যের বিষয়ে কথা বলেছে, সেইগুলোর মূল নিয়ে গণভোটের জন্য প্রস্তুত করেছি। সনদে যে সমস্ত বিষয় স্বীকৃত আছে সেটার ব্যাপারেও একটা জেনারেল সার্বিক একটা সাধারণ একটা প্রশ্ন দিয়ে দেয়া আছে। আমরা আশা করি মানুষ পরিবর্তনের পক্ষে থাকবে। আমরা আশা করি নতুন করার যে সুযোগটা এবার আমরা পাচ্ছি, মানুষ সেটার সর্বোত্তম ব্যবহার করবে এবং বাংলাদেশ কোনো চাপিয়ে দেওয়া সংস্কার না, জনগণের ভোটে সংস্কারের পথে মতামত নিয়ে পরিবর্তন করে নতুন বাংলাদেশের পথে হাঁটবে। আমি দুঃখিত যে আমার এখানে আসতে একটু দেরি হয়ে গেছে। আপনাদের জন্য ধন্যবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান স্যারকে। একই সাথে বিনীত অনুরোধ করছি গণযোগাযোগ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব আব্দুল জলিল স্যারকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথিদের নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। সম্মানিত সুধীবৃন্দ, আসন্ন গণভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় দেশব্যাপী প্রচার উদ্বোধকরণ কর্মসূচি বাস্তবায়নে ভোটের রিক্সা উদ্বোধন হয়ে গেল এবং আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। ভোটের রিক্সা কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে আজকের আয়োজনে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। সম্মানিত সুধীবৃন্দ, মঞ্চে আসন গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি। মঞ্চে আসন গ্রহণ করছেন বাংলাদেশ বেতারের সম্মানিত মহাপরিচালক জনাব ASM জাহিদ স্যার। মঞ্চে রয়েছেন গণযোগাযোগ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব আব্দুল জলিল স্যার। অনুষ্ঠানের শুরুতেই আমরা এতক্ষণ ভোটের রিক্সা 8টি বিভাগে উদ্বোধন হলো, 8টি বিভাগের নামে 8টি ভোটের রিক্সা।
দেশের চাবি আপনার হাতে। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে আমাদের আজকের এই আয়োজন, মূল আয়োজন আমি শুরু করছি আজকের আয়োজন। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এই অনুষ্ঠান বাস্তবায়ন করেছে গণযোগাযোগ অধিদপ্তর। ভোটার রিক্সা কর্মসূচি উদ্বোধনে আজকের আয়োজনে আন্তরিকতার সাথে শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহীদকে এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি 2024-এ গণ অভ্যুত্থানের সকল অকুতভয় শহীদ ও জুলাই যোদ্ধাদের। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ বেতারকে, যার প্রাঙ্গণে এই আয়োজনটি করবার সুযোগ পেয়েছি। একই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি